কোন ট্রেডিং করবেন, বাইনারি ট্রেডিং নাকি ফরেক্স ট্রেডিং? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমি একদম কম বাজেটে মানে 2000 থেকে 3000 টাকায় শুরু করতে পারবো, কোন ট্রেডিং জোয়ার মতো কাজ করে, কোন ট্রেডিং শিখলে আমি প্রফেশনাল একজন ট্রেডার হতে পারবো, সব কিছু বিস্তারিত বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। ইসলামিক দৃষ্টি থেকে বাইনারি ট্রেডিং হারাম বা জোয়ার কাছাকাছি, কারণ এখানে সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে দাম উঠবে না কমবে সেটা বেটিং সাইটের মতো প্রেডিক্ট করা হয়। জিতলে ফিক্সড একটা লাভ থাকে, হারলে পুরো টাকাটাই লস হয়ে যায়। তাই এটা জোয়ার কাছাকাছি হয়ে যায় বা জোয়ার মতোই হয়ে যায়। আর ইসলামিক দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং নিয়ে মতভেদ আছে। কিছু শর্ত মানলে কিছু আলেম এটাকে জায়েজ বলেন, আবার অনেক আলেম বর্তমান ব্রোকার সিস্টেমের কারণে এটাকে হারাম বলেন। আর ফরেক্স ট্রেডিং হারাম বলার মূল কারণ হলো সুদ, অতিরিক্ত ঝুঁকি, লিভারেজ, বাস্তব কারেন্সি এক্সচেঞ্জ না হওয়া। তবে আরো বিশেষ কারণ রয়েছে। তবে ফরেক্স ট্রেডিং আপনি হালাল উপায়ে ভালোভাবে করতে পারবেন যদি জোয়ার মতো না করেন, মানে জোয়ার মতো ট্রেড করা যাবে না, অতিরিক্ত লেভারেজে যাওয়া যাবে না, আর হারাম কোম্পানির শেয়ার থেকে অবশ্যই বিরত থাকতে হবে বা দূরে থাকতে হবে। তো এইগুলা কিছু দিক নির্দেশনা যদি আপনি মেনে চলেন তাহলে ফরেক্স ট্রেডিং আপনি হালাল উপায়েও করতে পারবেন। আর যদি বলেন আরো একটা কথা যে বাইনারি ট্রেডিং কি করব আমরা, দেখেন বাইনারি ট্রেডিং আমি বলি বাইনারি ট্রেডিং পুরো একটা জোয়ার মতো, মানে ডিজিটাল যুগের ডিজিটাল একটা জোয়া। এইটা থেকে সবাই দূরে থাকেন। এটা আপনারা একদিন বুঝবেন, যখন আপনারা নিঃস্ব হয়ে যাবেন তখনই আপনারা বুঝবেন যে বাইনারি ট্রেডিং সত্যি কিন্তু জোয়ার মতো কাজ করে। আপনাদেরকে কিছু ইনফ্লুয়েন্সার বলতেছে বাইনারি ট্রেডিং শেখার কিছু আছে বা এখানে সময় দেন, আপনি ধরেন এখানে ধৈর্য ধরে থাকেন বা অনেক পরিশ্রম করেন, অবশ্যই বাইনারিতে সফল হতে পারবেন। ভাই এগুলো কিচ্ছু না ভাই। আপনি বাইনারি ট্রেডিং শিখে একদম খাইয়া ফেলাবেন। মার্কেটে আজকে দেখবেন আপনার কথা শুনতেছে, কালকে আপনারা কথা শুনবে না। তাই বাইনারি ট্রেডিং থেকে আপনারা 100 হাত দূরে থাকবেন দয়া করে।